দেখে আসলাম শব্দ আমার মতো একা থাকে, শব্দ দূর করে। ভাই ওনার আপনার অনেক কিছু লিখে ফেলেছেন। হ্যাঁ, সালাদ দিয়ে যত আইটেম, জাকাতের তো আইটেম সব লেখা হয়েছে না। আপনার ওই ইয়ে থেকে ইউটিউব, তাই আমার ওটা খুব ভালো লাগে, ওটার সাথেই থাকতে ভালো লাগে। আমারটা শুনে শুনে উনি যেমন ভাবে বলেছিলেন তাই বহু আমি লিখে ফেলেছি। আলহামদুলিল্লাহ করতে থাকুন তুমি, আলহামদুলিল্লাহ। আমি আসবো আগামী মাসে আবার 7-8 দিনের জন্য। যে কালকে আসতেছে আমেরিকান সেই পাইলট, আমেরিকান, হ্যাঁ, ফোন নাম্বার নিছে আজকে নিছে, ও তোমার কাছ থেকে নিছে। হ্যাঁ, নাবিলকে দিছ? ও আচ্ছা, চলো আমরা কি কালকে সূরা নিসার 162তে গিয়েছিলাম নাকি 155 পর্যন্তই ছিলাম? কে খেয়াল করতে পারো? সূরা নিসা ছিলাম আমরা। সূরা নিসার 153 থেকে 153 থেকে আজকে হলো 69, 62, সরি, 4-এর। আল্লাহ সাহায্য করুন। খেয়াল করি, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। হ্যাঁ, ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আচ্ছা, আমরা 60 থেকে যদি যাই তাহলে কালকের লিঙ্কটা আমরা যেখানে পাবো আর কি, ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি, এখানেই আমরা কালকে শেষ হয়েছিল। তো 60 থেকে যাচ্ছি, ফাবিযুলমিন মিনাল্লাযিনা হাদু, এই যে অপরাধ তাদের পক্ষ থেকে যারা ইহুদি হয়েছিল, হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন, আমরা নিষিদ্ধ করে দিয়েছিলাম তাদের উপরে উৎকৃষ্ট যে সমস্ত খাদ্যদ্রব্য। উহিল্লাত লাহুম, যেটা বৈধ করা হয়েছিল তাদের উপরে, তাদের জন্য। এবার আসলো চার্জশিটটা কি কি। ওয়াবিসাদ্দিহিম আন সাবিলিল্লাহ, সাবিলিল্লাহ, এইখানে একটু খেয়াল করো, সূরা মুহাম্মাদের প্রথম আয়াত কি? আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ। মনে আছে, মনে পড়ে? আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, এই কাজটা কারা করতো? ইহুদিরা। যে তাদের এই যে জুলমিন মিনাল্লাযীনা হাদু, এই যে অপকর্ম তাদের পক্ষ থেকে যারা ইহুদি হয়েছিল, হ্যাঁ, হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম, কি কারণে? যা বৈধ ছিল তাদের জন্য তা অবৈধ করে দেওয়া হলো, নিষিদ্ধ করে দেওয়া হলো। কারণ বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহ, ফিরিয়ে রাখা মানুষকে পথ হতে আল্লাহর,
হ্যাঁ, সাবিল্লাহ কাসীরান, অনেক মানুষকে। তো ঠিক এই জিনিসটাই এখন যেহেতু কিতাব ছেড়ে ধর্ম বানিয়ে, কিতাব ছেড়ে ধর্ম বানিয়ে, ধর্মকে সম্পূর্ণ, কিতাবকে সম্পূর্ণ গৌণ বানিয়ে দিয়ে, পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নেই। তার মানে এর চাইতে টেকনিক্যাল উপেক্ষা এত তুচ্ছ বোধহয় ইহুদিরাও কিতাবকে করেনি। তাদের তো হাতে হাতে কিতাব ছিল না, একখানা কিতাব পাথরে লেখা। তাদের হুজুর রাজা লিখে রাখছিল কাগজে কাগজে। একইভাবে তওরাত, ইনজিল, ঈসা যা বলতেন তাই তো কিতাব, তাই যা লেখা হতো। আমাদের কাছে কাগজের পাতায় লেখা, চামড়ার পাতায় লেখা কিতাব থাকা সত্ত্বেও, যেহেতু আনঅ্যাভয়েডেবল, কোনোভাবেই এড়ানো যাবে না, একে তুলে দেওয়া আসমানে অনেক অক্ষরে অক্ষরে 10 দিক, মহাপবিত্র কিতাব। কিন্তু খবরদার পড়তে যাবা না, তাহলে কিন্তু তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। ধৃষ্টতার একটা সীমা আছে। গুমরাহ, রাস্তা গুম হয়ে যাবে তোমার কাছে। তো এখন সেই অপরাধী জাতির মধ্যে থেকে আমরা, তো আমরাও সেরকম বুঝতে হবে যে আমাদেরকেও কিতাব আত্মস্থ করতে হলে কতটা চ্যালেঞ্জিং হতে হবে নিজের সাথে নিজেকে। কারণ ওই যে ইফাতের প্রিয় আয়াত, কি ওয়াহাদ জাহু ইব্রাহিম, কিনা আতুহাজ্জুনি ফিল্লাহ, আল্লাহর ব্যাপারে ঝগড়া করো আমার সাথে, ওয়াকাদ হাদানি, এখন তো তিনি চালাচ্ছেন আমাকে। এই জায়গায় আল্লাহর সাথে একটু আমার একটু অনুযোগ আছে, একটু অভিযোগ আছে, একটু অভিমান আছে, প্রভু এটা স্পষ্ট করে কেন দেও না। তাহলে একটা গেল, তার দুটো হলো যে অপরাধের কারণে আগের, এরপরে অপরাধ কি, অনেক মানুষকে আল্লাহর পথ হতে ফিরিয়ে রাখা। এই তালিকায় আছে ওয়া আখযিহিমুর রিবা, আখযিহিম আর রিবা, আর রিবা, এবং নেওয়া তাদের সুদ। ওয়াকাদ নুহু আনহু, যেখানে সুস্পষ্ট নিষিদ্ধ করা হয়েছিল তাদেরকে তা হতে। আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল, আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল, বিল বাতিল, এই যে পীরেরা যে কাজটা করে, কি কারণে তারা মানুষের পয়সাকে এরকম নিজের পয়সা মনে করে, কোনো কৈফিয়ত নাই। বিল বাতিল বলতে কি, বিল বালতে অন্যায়ভাবে যদি নেই তাহলে সত্যটা ঢেকে যাবে। বিল বাতিল এই অর্থে যে তার তো প্রয়োজন নাই, সে নিচ্ছে কেন, সে তার সম্পদ বাড়াচ্ছে কেন, তো সেটা তার, ওগুলোই তো আগুনে ছ্যাঁক দিয়ে দিয়ে তাকে ছ্যাঁকা দেওয়া হবে কিয়ামতের। ওই অর্থ, ওইটা হলো বিল বাতিল, অর্থ মানে অহেতুক ভাবে, সম্পূর্ণ কোনো প্রয়োজন নাই তার এই টাকা নেওয়ার। আতাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলীম, তাদের মধ্যে থেকে যারা এই কুফরি করেছে, অর্থাৎ এই অকৃতজ্ঞতা করেছে, তাদের জন্য আমরা আয়োজন রেখেছি অনেক বড় শাস্তির। এই যে প্রেক্ষিতটুকু দেখো, ইহুদিদের ব্যাপারে বলা হলো আল্লাহর পথ থেকে তারা ফিরে রাখতো মানুষকে। এর আগের অপরাধের কারণে যে ওয়া বিকুফরিহিম ওয়া কাউলিহিম আলা মারইয়ামা বুহতানান আযীম, এই সমস্ত অপরাধের কারণে তারা বলেছে ঈসাকে আমরা হত্যা করেছি, ওই এক তালিকা। আবার এরপরে এক তালিকা দাঁড়ালো 60-এর পরে, যে তাদের আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখা,
সুদ খাওয়া এবং মানুষের কাছ থেকে অন্যায়ভাবে অর্থ নেওয়া। এই জন্য আয়োজন করে রেখেছি তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি। লাকিন আর রাসিখুনা ফিল ইলম মিনহুম, আর রাসিখুনা ফিল ইলম الراسخون في العلم মিনহুম, منهم ওইটাই সেই আল ইমরানের সাথে কোনো একটি পর্যায়ে পৌঁছানো এই কিতাবের জ্ঞানে তাদের মধ্যে। ওয়াল মুমিনুন হলো তার মানে আলেম এবং সাধারণ। একটু দেখে নাও, পরে ওয়াল মুমিনুন সাধারণ বিশ্বাসী, আর রাসিখুনা ফিল ইলম কিতাবের মোটামুটি তোমার জ্ঞানী যারা। তাহলে দুটো কোয়ালিটি এখানে লাগছে আগের কিতাবের। এখনকার আমাদের এই যারা কোরআনকে যারা তুলে দিয়েছে, বাদ দিয়ে রেখেছে, যেটা রসুল বলবেন কিয়ামতের দিন যে এরা তোমার এই কিতাবকে রব্বি ইন্না হাযাল কওম, হ্যাঁ, তোমার কিতাবকে এরা মাহজুরা করে রেখেছিল, বর্জনীয় করে রেখেছিল। وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। তো বানিয়ে নিয়েছিল, ধরে নিয়েছিল এই কিতাবকে বর্জনীয়, মানে এর কোনো মানে কার্যকারিতা নেই। লাকিনের রাসিখুনা ফিল ইলম মিনহুম, তাহলে ইহুদিদের মধ্যে ওই পর্যায়ের অপরাধীরাও আছে। পীরের আখড়া খুলে ইসলামী দল বানিয়ে মূলত কি করা হচ্ছে? আল্লাহর পথ থেকে মানুষকে বাধার সৃষ্টি করা হচ্ছে। অন্যায়ভাবে মানুষের কাছ থেকে পয়সা নেওয়া হচ্ছে অহেতুক, কোনো কারণ মানে কোনো কারণ নেই যার। কিন্তু তারা যারা একটা পর্যায়ে পৌঁছানো এই জ্ঞানের মিনহুম, তাদের মধ্যেও, এই আমাদের মুসলিম জাতির মধ্যেও আমরা আমাদেরকে শনাক্ত করি। বুঝে নাও। তো রাসিখুনা ফিল ইলম এইরকম যে আমাদের এখানে বহু মানুষ এসেছে, 2-4 বছর থেকেছে, গায়েব হয়ে গেছে। বুঝো, তারা রাসেখ না। বুঝেছ? তো জ্ঞানের একটা পর্যায়ে পৌঁছানো বলতে আমি কি বোঝাতে চাচ্ছি, যেমন আমি এমন একটা জায়গায় আটকানো যে আমি সরতে পারছি না, নড়তে পারছি না, আমি নড়তে পারছি না। বোঝেন এই কথাটা? এমন জায়গায় আটকানো। তাহলে এখন মানে আমাকে কিতাবের যতটুকু জ্ঞান দেওয়া হয়েছে এইটুকুই মনে করি, এইটুকু যখন তোমাদের সামনে আমি রাখি, তখন তোমরা যখন এটাকে ভ্যালিউ করো যে ইয়েস ইট ইজ বুক, এটা আমরা কিতাবে শুনছি, তখন আরো বেশি আটকি মনে হয়। তাহলে বলাচ্ছেন, বলতে দিচ্ছেন, এখন আর যাব কোথায়? আচ্ছা, এখন আমি কি কোনো আটকি মনে করছি, না আমার থাকতে ভালো লাগছে এই জায়গাটায়? এবং সেটা ওই ফেরেশতাদের মতো, নাহনু নুসাব্বিহু বিহামদিকা। তো আমিও কিতাব পড়ে শোনাই আপনাদেরকে তার কৃতজ্ঞতার সাথে, যে প্রভু তুমি দিচ্ছ বলেই পারছি। আনালে তোমার এই বান্দারা এটাকে কিতাব হিসেবে শনাক্ত করতো না, একজনের ভাষণ, একজনের বক্তৃতা এইভাবে নিত। তাহলে লাকিনির রাসিখুনা ফিল ইলম মিনহুম ওয়াল মুমিনুন, এবং তাদের মধ্যে বিশ্বাসীরাও আছে, লাইসু সাওয়া ইউমিনুনা,
তারা বিশ্বাস আনে বিমা উনজিলা ইলাইকা, যা এখন তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে, ওয়ামা উনজিলা মিন কাবলিকা, হ্যাঁ, আর যা অবতীর্ণ করা হয়েছে তোমার আগে, ওয়াল মুকিমিন আস-সালাত, ওয়াল ওয়া আল মুকিমিন, মুকিমিন আস-সালাত, এবং এরা তারা যারা স্থাপন অনুশীলন করে ওহির সংযোগ। এখান থেকে সোজা চলে যাবে 3-113, রেফার টু 3-113। রাসিকুন ফিল ইলমের একটা কি আছে না, সাথে হ্যাঁ, এখানে মানে ওদের একটা জ্ঞানের কিছু বৈশিষ্ট্য হলো রাব্বানা ইন্নাকা জামিউন নাস। জামিউন না, না ওইটা আরো আছে তো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, সেটা তো আমি বললাম যে আটকি বোধ করছি কিনা, ওইখান থেকে নেব ওই যে কোয়ালিটিটা, কথা বুঝছো? জি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা রব্বানা ইন্নাকা জামিউন নাস লা রাইবা ফিহা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। তাহলে গেল ওয়াল মুকিমিনা সলাত ওয়াল মুতুনা যাকাত, এবং স্থাপন অনুশীলনকারী এরা ওহির সংযোগের, এবং এরা আদায়কারী, তাদের নিবেদনকারী নিজেদের পরিশুদ্ধির। এবার আসলো ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই আবার নতুন করে কিন্তু এই একই গ্রুপের কে বলা হচ্ছে এখানে। ওয়াও মানে যেহেতু এরা বিশ্বাসী আল্লাহর প্রতি, এবং বিশ্বাসী সেই দিনটার, যেই দিনটা সর্বশেষ, ওয়া আল ইয়াউম আল আখির, উলাইকা ওই রকম যারা, সানুউতিহিম আজরান আযীমা, সানুউতিহিম আজরান আযীমা। আলহামদুলিল্লাহ, সূরা নিসার 100 শেষ হলো, এরপরে মায়েদার 81। ওয়াল ইয়াউমিল আখির, হ্যাঁ, এটা ওই পরকালের বিশ্বাসী, পরকালের প্রতি বিশ্বাস না, আর হ্যাঁ, সেই দিনটির প্রতি বিশ্বাস, সেই দিনটির বিশ্বাস। ওদের অনেক পার্থক্য। এটা 81 মায়েদা 5-81। পরকাল বিশ্বাস অনেকেই করে বাবা মাশাআল্লাহ, পরকাল বিশ্বাস অনেকেই করে, পরকাল বিশ্বাস করে, কিন্তু শেষ দিনে যে তাকে মুখোমুখি হতে হচ্ছে এটা বিশ্বাস করে না অনেকেই। 81। আচ্ছা, এই জায়গাটায় নেই, আমরা 78 থেকে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লুইনাল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈল। লুইনা, লুইনা, আচ্ছা দাঁড়াও, এখানে অভিশপ্ত করা হয়েছে তাদেরকে যারা অস্বীকার করেছিল ইসরাইল বংশধরদের মধ্যে থেকে, আলা লিসানে দাউদ, আলা আলা, হ্যাঁ, মানে লিসানে দাউদ, দাউদের ভাষায়ও, ওয়া ঈসা ইবনে মারিয়াম। দাউদও অভিশাপ দিয়েছিলেন এই ইসরাইল বংশধরদের লোকদেরকে, এবং ঈসা ইবনে মারিয়াম, মারিয়াম পুত্র ঈসাও। যালিকা, এইটা বা ওইটা, বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। এখন আমাদের মধ্যে কি হচ্ছে এই আঙ্গিকে ভেবে দেখো। আমাদের সেই তথাকথিত উম্মতে মোহাম্মদী, তার অবস্থা কি খেয়াল করে দেখো। হ্যাঁ, আসাউ আসাউ ওয়া কানু ইয়াতাদুন, সীমা লঙ্ঘন করছিল। সীমা লঙ্ঘনকারী বলতে সামগ্রিক অর্থে কিন্তু সূরা তওবার ওই আয়াতখানা, মানে কতগুলো জিনিস আমাদের মাথার মধ্যে হেডিং এর মতো বসানো থাকতে হবে।
সূরা তওবার যে ওই আয়াতখানা যে এই আরবরা কথা বলছো এই অবস্থায় আল আরাবু 97 যেটা আল আরাবু আসাদ্দু কুফরান ওয়া নিফাকান, আরবরা অকৃতজ্ঞতা এবং বিশ্বাসঘাতকতায় একেবারে কঠিন। ওয়া আজদারু, এই কারণে তারা এই সম্ভাবনা রাখে যে আল্লাহ ইয়ালামু হুদুদ, যে তারা জানতেই পারবে না সেই চারিসীমা, সেই চৌহদ্দি মা আনজালা আল্লাহ আলা রাসূলিহি, মা আনজালা আল্লাহ আলা রাসূলিহি, যা অবতীর্ণ করেছেন আল্লাহ তার বান্দার উপরে। এবার যখন বলেছেন আল্লাহু আলিমুন হাকিম, কে বলছেন কথাটা? যিনি সব জানেন, যিনি সকল জ্ঞানে জ্ঞানী, তিনি বলছেন এ কথাটা। তাহলে মুসলমান বটে, কিন্তু এই সম্ভাবনাই রাখে এরা যে এরা রাসূলের উপরে যে চৌহদ্দি, তার রাসূলের উপরে নাজিল করা হয়েছে চৌহদ্দি, অর্থাৎ এই কিতাবটাই একটা চৌহদ্দি, এইটার বাইরে যা চলাই হলো সীমালঙ্ঘন। চৌহদ্দি মানে কি? চারি সীমা, তো যে কোনো একটা সীমার বাইরে গেলেই তো সীমা লঙ্ঘন। কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন, কথাটা বুঝেছো? অভিশাপ দেওয়া হয়েছে যারা অকৃতজ্ঞ, অস্বীকার করেছে বা অকৃতজ্ঞতা করেছে ইসরাইল বংশধরদের মধ্যে। হ্যাঁ, একেবারে দাউদের ভাষায়ও এবং ঈসা ইবনে মারিয়ামের ভাষায়ও, যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, ওটা হতো করেছে এই কারণে যে তাদের অবাধ্যতা এবং সীমালঙ্ঘন। কি সেই অবাধ্যতা, কি সেই সীমালঙ্ঘন? কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন, কানু তারা ছিল, লা ইয়াতানাহাউনা না নিষেধ করত তারা, আন মুনকারিন কোন নিষিদ্ধতা থেকে, যা কোরআনে নিষিদ্ধ, যা কিতাবে নিষিদ্ধ, যা আল্লাহর নিষিদ্ধ। লা ইয়াতানাহাউনা, লা ইয়াতানাহাউনা আন মুনকারিন, কোন নিষিদ্ধতা হতে তারা মানুষকে নিষেধ করত না। আমাদের হুজুররা করে। ছোট্ট একটা মানে ব্যাপার দেখাই, যেমন মনে করো যে তারা তো কিতাবের বিকল্প নামাজ হিসাবে, আপনি নামাজ পাইতেন কোথায়? কিতাব করেন, তার মানে নামাজ আর কিতাব যদি নাউজুবিল্লাহ, তারপরেও তাদের নামাজ আর কিতাব যদি এক করে ধরাও হয়, তাহলে তারা যদি এটা বলতেন যে ব্যক্তি নামাজ পড়ে না আমরা তাদের জানাজা পড়ব না, বলতে পারতেন না? হ্যাঁ, ও টাকা পাবে কোথায়? তাহলে আমরা এর আগে দেখে এসেছি মানুষের পয়সা খায় অবৈধভাবে, অন্যায়ভাবে। হ্যাঁ, এরকম অসংখ্য, আমি বলছি এরকম অসংখ্য কথা। আমরা বিয়ে পড়াতে যাব না যদি বিশ্বাসী আর বিশ্বাসিনী না হয়। এখন সিনেমার নায়ক নায়িকাদেরও তো জানাজা হইতেছে, সেখানেও হুজুর পাওয়া যাচ্ছে, টুপিওয়ালাদের অনেক। কমিউনিস্ট যেটা ঘোষিত সারা জীবন আল্লাহকে মানেনি, আল্লাহর বিরোধিতা করেছে, তার জানাজায়ও টুপিওয়ালাদের অভাব ছিল না, দাড়িওয়ালাদের অভাব ছিল না। এবং মসজিদে অন্যান্য ধর্মাবলম্বীদের অভাব ছিল না, সেখানে তারাও হাত তুলে জানাজা পড়ছে। তো বনি ইসরায়েলের কি দোষ ছিল? তারা ছিল সীমালঙ্ঘনকারী। হ্যাঁ, এই কারণে অভিশপ্ত করা হয়েছে তাদেরকে দাউদের মুখেও এবং ঈসা ইবনে মারিয়ামের মুখেও। কেন? তারা নিষেধ করতো না কোনো নিষিদ্ধতা থেকে। তো এটা দেখালাম যে আমাদের হুজুররা কি
যেটা আল্লাহর কাছে কঠিন নিষিদ্ধ সেটা থেকে নিষেধ করে বা একদম কঠিনভাবে দাঁড়িয়ে যায়, ভাই এটা ভাই চলতে দেওয়া যাবে না। কাকে ডাকে দেখো, হ্যাঁ, ফালুহু, যেটা করতো তারা। এখানে বাংলায় সুন্দর সেন্টেন্স করেছেন, তাহারা পরস্পরকে পাপ হইতে বিরত রাখা পরিহার করিয়াছিল। যেমন আমরা বাপ খুব নামাজি, তাবলিগি, অমুক তমুক, এটা সেটা, ছেলেকে পাঠিয়েছে আমেরিকা, ছেলে আসছে আমেরিকা থেকে ফিরে, বাবা ছেলে বসে খাওয়া দাওয়া এটা সেটা সব হচ্ছে। ভয়ের চোটে ছেলেকে নামাজ যাইতে হবে এটাও বলতে সাহস পায় না। ছেলে এখন ডক্টরেট। পয়সা পাঠায় সে হ্যাঁ, ছেলে উপযুক্ত হয়ে গেল, উপযুক্ত হয়ে গেছে। উপযুক্ত। নামাজ যাইতে দূরের কথা, ছেলে যদি ড্রিঙ্ক করে হয়, হ্যাঁ, আর যদি গার্লফ্রেন্ড আসে তার উচিত হবে না, কিছু বলবে না। আর করে ঠিক আছে ঠিক আছে, চুপ চুপ চুপ, কারণ ছেলে এখন মানুষ হয়ে গেছে। চলো, লাবিসা মা কানু ইয়াফালুন, লাবিসা মা কানু ইয়াফালুন, একবারে নিশ্চিত জঘন্য সেই সব যা তারা করত, যারা করছিল তারা। তারা কাসীরাম মিনহুম, আমি ধীরে ধীরে পড়ছি এই কারণে যে বুঝে নেন ব্যাপারটা, যে মানে আমাদের পাঠ্য কোরআনে যেই চিত্র আঁকা হচ্ছে আল্লাহর মনোনীত বংশের লোকদের, ইব্রাহিম, ইসহাক, ইসমাইল, ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুব, তার পুত্রদের যে ধারাবাহিকতার কথা যে বলা হচ্ছে, সেটা দেখবে অনেকেই তাদের মধ্যে ইয়াতাওয়াল্লাউনা আল্লাযিনা কাফারু, বন্ধুত্ব করে তাদের সাথে যারা ইসলামের দুশমন, রাসূলের শত্রু, রাসূলকে প্রত্যাখ্যান করেছে, তাদের সাথে এদের সম্পর্ক আছে। আসেন, এখন আমি যদি আমাদের দেশে এমন একটা রাজনৈতিক দল যাদের সাথে রিসালাতের কি সম্পর্ক আছে, তো তাদের সাথে টুপি দাড়ি নিয়ে আবার যারা ইসলাম ইসলাম করেন তাদের সাথে সম্পর্ক হয় কিভাবে, বৈঠক হয় কিভাবে, আলাপ হয় কিভাবে, কি নিয়ে সে আলাপ, সবই তো এক। আমি ওইটা না কাউকে বদনাম করছি না, আমি বলছি যে কোরআন যে বর্ণনা করছে সেইটা আমরা একালে দেখতে পাই কিনা, এইটা 1500 বছর আগেকার জিনিসটা এখনো আছে সেম, সেটা হুবহু এটা আমরা এখন দেখতে পাই কিনা। বুঝতে সুবিধা হ্যাঁ, হচ্ছে। লাবিসা মা কাদ্দামাত লাহুম, জঘন্য সেই সব যা আগাম পাঠিয়েছে তারা তাদের জন্য, আনফুসাহুম, নিজেদের জন্য, আন সাখিতাল্লাহু আলাইহিম। তো আমরা কি এই ফর্মটা, এই টার্মটা আমাদের উপরে ব্যবহার করব না? আল্লাহর নিষিদ্ধতা থেকে ধর্মীয় লোকেরা নিষেধ করতো না মানুষকে, রুখে দাঁড়াতো না তার বিরুদ্ধে, এইটা হবে না। এবং তুমি দেখবে বরং তাদের অধিকাংশই, অনেকেই আছে তাদের মধ্যে যারা রিলেশন করে তাদের সাথে, সম্পর্ক করে তাদের সাথে, বন্ধু বানায়, বন্ধুত্ব করে। তো এটা করণ, এটা একটা কাজ, এটা পারফরমেন্স, এগুলো করে যা আগাম পাঠিয়েছে তাদের জন্য ওখানে, সেটা রাগিয়ে দিয়েছে আল্লাহকে তাদের উপরে। আর যদি প্রতিনিয়ত করতে থাকে তাহলে আল্লাহ ওইরকম প্রতিদিন রাগ হতে থাকেন। তাদের ওখানে প্রতিদিন সকালবেলা চলে যাচ্ছে আজকের ঘটনাগুলো, যেমন আজকের সমস্ত ঘটনা নিয়ে সন্ধ্যাবেলা আমরা রাত্রেবেলা 8টায় সংবাদ দেখতে বসবো। তো আজকের রিপোর্ট তো আল্লাহর কাছে চলে গেছে।
ওয়াফির ফিল আযাবে হুম খালিদুন, এই কারণে তারা শাস্তির মধ্যেই থাকবে স্থায়ীভাবে। ওয়ালাউ কানু, অথচ এই লোকেরাই যদি ইউমিনুনা বিল্লাহ, বিশ্বাস আনতো আল্লাহতে, ওয়ান নবিয়্যে, এবং তার বার্তাবাহকে, ওমা উনজিলা ইলাইহি, আর যা অবতীর্ণ করা হয়েছে তার প্রতি, অর্থাৎ এই মুহাম্মদের প্রতি, মা ইত্তাখাযুহুম আউলিয়া, হ্যাঁ, তবে তারা কিছুতেই তাদেরকে বন্ধু বানাতে পারত না। তার মানে এদের ঈমানের ব্যাপারও আল্লাহ কি বলছেন? ঈমান আনা কার প্রতি? আল্লাহর প্রতি এবং বার্তাবাহকের প্রতি। এখন কি হবে? ঈমান আনা আল্লাহর প্রতি এবং কিতাবের প্রতি। তো যদি আল্লাহ এবং কিতাবের প্রতি বিশ্বাসী হতো, তাহলে তাদের সাথে তাদের কোনো সম্পর্ক হতে পারত না। হলো এইখানে ওই যে ভাইজান যে বললেন, আরে ভাই কি বলেন, সব একই। আসলে মানে আমরা আমাদেরকে মিলিয়ে দেখছি, আমাদের যুগটাকে মিলিয়ে দেখছি যে কোরআনই তো যুগ। এই যুগে আমরা কোরআন থেকে কিভাবে লেসনগুলো কুড়িয়ে নেব আমরা। আউলিয়া ওয়ালাকিন কাসীরাম মিনহুম ফাসিকুন, বরং অধিকাংশই, অনেকেই তাদের মধ্যে কি, তারা ফাসিক, অর্থাৎ মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারক। তো আলহামদুলিল্লাহ, আমরা মনে হয় এখন একটু বিরতি নেই, লম্বা হয়ে গেছে বোধহয় অনেকটা, না? দেখো দেখি কতখানি। তুমিও কিছু বলনি? না, 32 মিনিট। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, রাখো একটু।